তো হ্যালো এভরিওয়ান, ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো গুগল ট্যাগ ম্যানেজার কি, গুগল ট্যাগ ম্যানেজার আমরা কেন করব, এবং গুগল ট্যাগ ম্যানেজার না করলে আমাদের কি হবে, এবং আমরা ওয়েব কন্টেনার এবং সার্ভার কন্টেনার কেমনে করতে হয়, এই বিষয়গুলো আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো অবশ্যই আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটা না টেনে আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো ট্যাগ ম্যানেজার আপনাকে কনভার্সন ট্র্যাকিং, সাইট ট্র্যাকিং এবং সাইট অ্যানালাইটিক্স, রিমার্কেটিং এবং আরো অনেক কিছু বিষয়ের উপর আপনাকে হেল্প করবে। যেমন আমি বলি, আমার একটা স্টোরে আমি যদি আপনাদের উদাহরণ দেই, আপনার মনে করেন একটা ই কমার্স স্টোর আছে, সেখানে আপনি প্যান্ট, শার্ট, টি শার্ট এগুলা বিক্রি করেন। সো আপনার স্টোরে এখন অনেকেই আসবে, যে মনে করেন অনেকজনে আসতেছে যে আপনার স্টোরে জুতা কিনতে। তো জুতা তো আপনি ব্যবহার করেন না। সো জুতা আপনি ব্যবহার করেন না, সো এই যে আপনার স্টোরে অনেকগুলো কাস্টমার আসতেছে জুতার জন্য, ওই কাস্টমারকে ধরার জন্য আপনি কিভাবে জানবেন? আসলে অবশ্যই আপনার জানার কথা না। আপনার যদি একটা ফিজিক্যাল স্টোর থাকে, ফিজিক্যাল স্টোরে আসলে এভাবে জানা আমাদের সম্ভব না। সেই জন্য আমাদের কি অনলাইন স্টোর, সো অনলাইন স্টোরে যদি আসে তাও আমরা জানতে পারবো। সেই মাধ্যমে জানতে পারবো কার মাধ্যমে? গুগল ট্যাগ ম্যানেজার। সেই গুগল ট্যাগ ম্যানেজার যদি আমরা সেট আপ করি, তাহলে আমরা আমাদের যে ইউজার বা আমাদের যে কাস্টমার তাদের বিহেভিয়ার জানতে পারবো। বিহেভিয়ার কিভাবে জানতে পারবো? যে তারা কি করতেছে, আমাদের ওয়েবসাইট দিতে কারা আসছে, কারা কি করতেছে, সো কারা টুকার থেকে যাচ্ছে। সো এই যে কাস্টমার গুলো আমাদের চলে যাচ্ছে, সেগুলো আমরা কি খুঁজে আর পাবো না যদি আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আমাদের সেট না থাকে। গুগল ট্যাগ ম্যানেজার থাকার কারণে আমরা আবার ওই কাস্টমার গুলোকে খুঁজে আমরা আবার রিমার্কেটিং করতে পারি, যাতে আমাদের কনভার্সনটা বৃদ্ধি পায় এবং আমাদের সেল বৃদ্ধি পায় এবং আমাদের বেনিফিটটা বেশি হয় এবং আমাদের যে ব্যবসার গোল্ড বা বিজনেসের গোল্ড সেটা আমাদের ফুলফিল হয়। সো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কেমনে করতে হয়, চলেন আমরা শুরু করি। তো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার যাইতে হবে। সো আমার অলরেডি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করা আছে, আশা করি আপনারা জানেন যে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করতে হয়। সো কিছু কন্টেইনার আমরা একটা এখন কন্টেইনার করবো, গুগল ট্যাগ ম্যানেজারে যাব। গুগল ট্যাগ ম্যানেজার যাওয়ার পর আমরা এখানে দুইটা জিনিস পাবো, যে একটা অ্যাকাউন্ট পাবো আর একটা হচ্ছে কন্টেইনার। সো অ্যাকাউন্টটা কি? আমার গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট, সেখানে আমি অনেকগুলা কন্টেইনার করতে পারি। সো একটা অ্যাকাউন্ট, মনে করেন আমার গুগল ট্যাগ ম্যানেজার এই যে একটা আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যে আমি অনেকগুলো বিজনেস সেটা আমি সেট আপ করতে পারি। যেটা কিভাবে? তো আমি এক একটা বিজনেস জন্য এক একটা কন্টেইনার করব, এই কন্টেইনার মাধ্যমে আমার এক একটা বিজনেস সেটা কন্ট্রোল হবে। তো আপনি চাইলে সেটা করতে পারেন। তো কিভাবে করবো আমরা সেটা এখন দেখবো। সো এটা করার জন্য প্রথমে আমাকে প্লাসে ক্লিক করতে হবে। সো সরি, যে কোথায় ক্লিক করছি, হ্যাঁ। সো প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করার পর এখানে আমাদের একটা অপশন দিবে, আপনার কন্টেইনার নাম আপনি কি দিবেন। আপনার শপ হচ্ছে মনে করেন শপিং শপ বা প্লান্ট, আপনি চারা বিক্রি করেন। সো এখানে দিলাম আমি প্লান্ট। এটা কিসের জন্য করব? ওয়েবের জন্য করব। সো আমরা ওয়েব লিখে দিব। সো ওয়েব লেখার পরে এখানে আমাকে অবশ্যই এখানে ওয়েব সিলেক্ট করতে হবে এবং আমরা এখানে ক্রিয়েট দিয়ে দিব। সো ক্রিয়েট দেবো এখানে। ক্রিয়েট দিলে আমার একটা সব ক্রিয়েট হয়ে গেল, আমার প্রপার্টি ক্রিয়েট হয়ে গেল। সো আমি যদি এখন দেখি, তো আমার এই যে প্রপার্টি যে এইচটিএমএল ট্যাগটা, সো এই ট্যাগটা নিয়ে আমরা এখন ওয়েবসাইটে কি করবো? আমরা শপিফাইতে যাব। শপিফাইতে গিয়ে শপিফাইতে গিয়ে আমাদের যে থিম ডট লিকুইডে যাব, লিকুইডে গিয়ে আমরা এই যে আমাদের কোডটা এটা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর আমরা সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে আমাদের একটা আরেকটা জিনিস করতে হবে ডাটা লেয়ার করার জন্য। আমরা ডাটা লেয়ার ডট লিকুইড, এই যে আমরা ফাইলটা নিব, ফাইলটা নিয়ে এখানে কিছু আমরা জাভা স্ক্রিপ্ট কোড দিব। কোড দিয়ে আমাদের ডাটা লেয়ারকে ইনেবল করব। ইনেবল করার পর এই যে ডাটা লেয়ার ডট লিকুইড ফাইলটা অবশ্যই আমরা থিম ডট লিকুইডের সাথে কানেক্ট করে দিব। দেওয়ার পর আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে হয়ে যাব, আমাদের ডাটা লেয়ার ইনেবল ডান। সো তারপরে আমরা যাব কি সেটিংসে। সেটিংসে গিয়ে আমরা যাব চেক আউট। চেক আউট পেজে, চেক আউটে গিয়ে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এখানে একটা আমাদের ফিল্ড দেখবে, অ্যাট্রিবিউশনাল স্ক্রিপ্ট। সো এখানে আমার গুগল যে ট্যাগ ম্যানেজার যে আইডিটা আছে বা কোডটা আছে, সে এইখানে বসাই দিতে হবে। বসাই দেওয়ার পর আমাদের সেভ দিতে হবে। সো সেভ দেওয়ার পর আমরা বেরিয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা দেখবো যে আমাদের ডেটা লেয়ার ইনেবল হয়ে গেছে। সো এভাবে আমরা ওয়েব কন্টেইনার করতে পারি। এবং সার্ভার কন্টেইনার করার জন্য আপনাদের প্রথমে আমাদের যাইতে হবে স্টেপ সার্ভারে। সো আমরা স্টেপ কেন করতেছি, আমরা গুগল কেন করতেছি না? সো আমরা অনেক ধরনের সার্ভার পেয়ে থাকি, যে গুগল সার্ভার আর স্টেপ সার্ভার। সো এই যে সার্ভারগুলা, সো আমাদের স্টেপ সার্ভার কেমনে খুলবো সেটা এখন।
তো আমাদের যেহেতু ইয়ে নাই, সো আমরা একটা স্টেপ সার্ভার অ্যাকাউন্ট করে নেবো স্ট্রিপো থেকে। তো এখানে আমরা দিলাম আমাদের জিমেলটা দিলাম, দেওয়ার পর আমি এখানে গ্লোবাল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল একটা মেম্বারশিপ নিতে চাই, নোটিশ তার দিবে। সো আমি এখানে সাইন ইন করে দিলাম। সো সাইন ইন করার পর এখানে আমাদের অবশ্যই একটা ইমেল দিবে, সো আমরা এখন ওই জিমেলে যাইতে হবে। সো ওই জিমেলে গিয়ে আমরা আমাদের জিমেলটা চেক করে ভেরিফাইড করে দেবো, পাসওয়ার্ড চেঞ্জ করে। সো এখানে আমি আমাদের জিমেলটায় যাব। সো একটু ওয়েট করবেন। সো এখানে সবাই স্টিপো থেকে ওয়েলকাম একটা মেসেজ করছে, সো এইখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের সেট পাসওয়ার্ড করতে হবে। সো এখানে আমাদের আমাদের ইচ্ছা মতন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেই। সো অল অ্যালাউ করে দেই কে। তো এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আবার এটা রিসেট পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আগে দিয়েছেন সেটা আমরা দিয়ে দিব। সো দেওয়ার পর আমি সেভ করে দিব। দেওয়ার পর আমি সেভ করে দিব। সো আমাদের সেভ করে নিলাম। সো আমাদের কিন্তু আমাদের স্টেপ সার্ভার ক্রিয়েট করা ডান। সো এখন আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পর আমি যে জায়গায় ছিলাম, সো এইখানে যাওয়ার পর আমরা যেহেতু ইয়ে সাইন লিঙ্ক, সো এখানে আমরা রিলোড দিব। রিলোড দিলে আমাদের যে পাসওয়ার্ডটা দিলাম, সো আমরা এখন সাইন ইন করবো। সাইন ইন করার জন্য আমাদের এখানে জিমেলটা দিলাম। জিমেলটা দেওয়ার পর আমি পাসওয়ার্ডটা দিয়ে দেব। দেওয়ার পর সাইন ইন। সো সাইন আপ করে ফেললাম। আমরা এখন কি করব, আমাদের একটা স্টেপ সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা যেহেতু ফ্রি করবো, সো এখানে দেবো ক্রিয়েট কন্টেইনার। সো ক্রিয়েট কন্টেইনারে ক্লিক করব। সো এখানে ক্রিয়েট কন্টেইনারে ক্লিক করার পর এখানে আমাদের মাই কন্টেইনার, আর এখানে দিবে কনফিগারেশন। সো মাই কন্টেইনার আপনার ইউআরএলটা দিবেন, আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা, সেই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব। এখানে অ্যাডমিন ইউআরএল অবশ্যই আমরা এখানে ওপেন করে নেই। ওপেন করানোর আমাদের যে সাইটের ইউআরএলটা, সো ওয়েবসাইটের ইউআরএলটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে দিব। এখানে দেওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যাইতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার গিয়ে অ্যাডমিনে যাইতে হবে। অ্যাডমিনে গিয়ে আমাদের একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে হবে। সার্ভার কন্টেইনার ক্রিয়েট করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যে প্ল্যান শপ দিলাম, আমি ই বাইক এখানে দিলাম। প্ল্যান শপ দিছিলাম, বা হ্যাঁ প্ল্যান শপ দিছিলাম। প্ল্যান শপ থেকে এখানে আমরা এখন দিব, বা গুগল ট্যাগ ম্যানেজার এখানে দিই। ইডব্লিউজিএল গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার। সো সার্ভারের জন্য করবো, সো এখানে সার্ভারে ক্লিক করব, ক্রিয়েট দিয়ে দেবো। সো এখানে ক্রিয়েট করার পর আমাদের একটা অপশন দিবে, সে আমরা ওয়েট করব। ওয়েট করার পর এখানে আমরা দিলাম, আমরা যেহেতু ম্যানুয়ালি সেট আপ করবো, সো ম্যানুয়াল ক্লিক করার পর এই যে আমাদের কোডটা সেটা কপি করব। কপি করার পর স্টেপের এখানে আমরা দিয়ে দিলাম। এবং আমরা কোন কোন ইয়া থেকে নিলাম, সার্ভার নিব। সো এখানে অনেকগুলো আমাদের সার্ভার দেখাচ্ছে। আমরা সিঙ্গাপুর থেকে নেবো। সো সিঙ্গাপুর, এই যে সিঙ্গাপুর এপিআই, সো আমরা সিঙ্গাপুর থেকে নিয়ে ক্রিয়েট করে দিলাম। সো আমাদের কন্টেইনার ডান। আমরা যেহেতু ফ্রি করবো, আমাদের কোনো মান্থলি কোনো চার্জ নেই। আমাদের যেহেতু ফ্রি করবো, ফ্রিতে দিয়ে আমরা ফ্রি প্ল্যান নিয়ে নিলাম। সো আমাদের এখানে আর কোনো কিছু করতে হবে না, আমাদের এখন ব্যাক করবো। সো ব্যাক করলে আমাদের ই বাইকের জন্য যে ইয়াটা আছে সেটা নেম আমার চলে আসছে, আমাদের ইয়ে চলে আসছে। এবং আমাদের ইউআরএলটা যেটা হচ্ছে সার্ভার কন্টেন্টের যে ইউআরএলটা, সেখানে আমরা নিচে আসবো। নিচে আসলে দেখবেন আমাদের এই যে ইউআরএলটা দিয়ে দিছে। সো ইউআরএলটা নেওয়ার পর আমরা কি করব, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যাব। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে এখানে যেহেতু ওয়েব আছে, আমরা ওয়েব কন্টেইনার আমরা করে ফেললাম আর কি। সো এই ছিল, মনে করো আমরা ওয়েব কন্টেইনার
কিভাবে করব সেটা। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন কিছু জানতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার কমেন্টের অ্যান্সার করার জন্য। থ্যাংক ইউ।